হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগেই তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম আর অনেক অনেক ওয়েলকাম। আজকের দিনটা ছিল বৃহস্পতিবার। বৃহস্পতিবার মানে আমাদের গৃহিণীদের প্রচুর কাজকর্ম থাকে। তবে আমি ভোরবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসি বাসি কাজকর্ম সেরে এই যে আমি এখন চান করে চলে এসেছি। আসলে সকালবেলা উঠলে অনেকটা কাজ কিন্তু খুব সুন্দরভাবে আমরা স্টেপ বাই স্টেপ করতে পারি। যেহেতু আমার একা সংসার, ঘরে বাইরে আমাকে দৌড়াতে হয়, আর তার মধ্যে সকালে ছেলের স্কুল আছে, তো ভাবলাম চলো ওকে স্কুলে নিয়ে যাওয়ার আগে আমার সমস্ত কাজগুলো কিছুটা হলেও গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। আর দেখবে গৃহিণীদের একটা চিন্তা থাকে, বৃহস্পতিবারে টাইমের মধ্যে পুজোটা করতে অনেকটা সময় লাগে। সকাল সকাল পুজো আচ্চাগুলো করে নিলে বেশ ভালো লাগে। সময়ের সাথে সাথে আমরা কিন্তু অনেক কিছুই শিখে যাই। আর সবসময় চিন্তা করি সংসারের মঙ্গলের জন্য আমরা যদি কোনো কিছু করতে পারি, তার থেকে আনন্দের আর খুশির কিছুই হতে পারে না। এখন সকাল বাজে 6:45, আর এই মুহূর্তে আমার মোটামুটি অনেক কাজকর্ম হয়ে গেছে। ছেলে এখনও ঘুমাচ্ছিল, আর তার মধ্যে কিন্তু আমি অনেক কাজকর্ম সেরে নিয়েছি। আর পুজোর থালা বাসনগুলো আমি চান করার আগেই কিন্তু মাজা ঘষা করে গুছিয়ে রেখেছি। আসলে আগের দিন মেজে রাখলে না সেগুলো কেমন একটা হয়ে যায়, সে কারণে কিন্তু সকালবেলায় মাজার চেষ্টা করি। আর গাছে কিন্তু এত ফুল হয়, আর আমার এখন ফুল কিনতে হয় না। তো পাশের বাড়ি থেকে বেলপাতাও নিয়ে এসেছি। আর আমাদের বাড়িতে যেটুকু ফুল হয় ওই যে মোটামুটি হয়ে যায়। আর এখন তো বর্ষাকাল, গাছ ভর্তি ফুল তো হবে। আর এই যে চলে আসলাম ঠাকুরের জায়গাটা ভালো করে এখন মুছে নিয়েছিলাম। যদিও বা প্রত্যেকটা দিন রাতেবেলা আমি কিন্তু মোছামুছির কাজগুলো করি, আর পুজো দেওয়ার সময় কিন্তু মুছি, যেহেতু আমার ঘরের একটা সাইডে ঠাকুরের সিংহাসনটা। আসলে কি বলতো, অনেক সময় এই যে ঘরের ভিতরে সিংহাসন থাকলে ধুলোবালি কিন্তু বেশি পরিমাণেই পড়ে। আলাদা ঠাকুরঘর থাকলে সেই ঠাকুরঘরে কিন্তু পুজো আচ্চা করে দরজা বন্ধ করে রাখলে সেরকম নোংরা হয় না। তো আমি এই বৃহস্পতিবারে সবসময় চেষ্টা করি সমস্ত ঠাকুরগুলোকে নিচে নামিয়ে ভালো করে পরিষ্কার করে রাখতে। আর এই যে এখন সুন্দর করে সমস্ত কিছুকে ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিচ্ছি জায়গাতে। আর এমনিতেই দেখবে বৃহস্পতিবারে পুজো করতে আমাদের অনেকটা বেশি সময় লেগে যায়, কারণ সমস্ত কিছু মাজা ঘষা পরিষ্কার পরিচ্ছন্ন করে এই যে মা লক্ষ্মীর ঘরটা পারতেও কিন্তু অনেকটা সময় লেগে যায়। সত্যি কথা বলতে আমি যদি সকাল সকাল পুজোটা করে নিতে পারি অনেকটা ভালো লাগা কাজ করে। তবে তার সাথেও কিন্তু সংসারের প্রত্যেকটা কাজ গুছিয়ে করে তারপরেই পুজোটা করি। তবে জানো তো, বেশ মন থেকে অনেকটা শান্তি পাই। তো যাই হোক, আজকে যেহেতু বৃহস্পতিবার, তো ভাবলাম নারকেলের খোসা দিয়ে ধূপ ধুনো দিই। মানে ধূপ দিতে আমার বেশ ভালো লাগে, বিশেষ করে নারকেলের খোসা দিয়ে। যদিও বা আমি সন্ধ্যার সময় কিন্তু বেশিরভাগ সময় ওটা দিয়ে দিই, সকালবেলা সেরকম দেওয়ার সুযোগ হয় না। তো যাই হোক, আমার না পুজো করতে করতে এদিকে দেখি অনেকটাই বেজে গেছে, কারণ ছেলেকে নিয়ে যাব স্কুলে। তার আগে ওকে ফ্রেশ করানো আছে, খাওয়ানো আছে, সব কাজকর্ম আমি না করতে করতে অনেক সময় হাঁপিয়ে যাই। কারণ একা মানুষ, দুদিকে কিন্তু আমাকে দৌড়াদৌড়ি করতে হয়, বলতে পারো ঘরে বাইরে সমস্ত দিকে। যাই হোক, এদিকে পুজোটাও কিন্তু করে নিলে অনেকটা ভালো লাগা কাজ করে। আর এদিকে সকাল সকাল গুপুরকেও কিন্তু চানটা করিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। বিশ্বাস করো, এতটা ভালো লাগছিল দেখে সামনের থেকে, ভীষণ ভালো লাগছিল। মনে করছিলাম যে এখানেই সারাক্ষণ বসে থাকি। তবে বসে থাকলে তো হবে না, পুজোটা করে তাড়াতাড়ি করে ছেলেকে রেডি করিয়ে ওকে কিন্তু স্কুলে ঢুকিয়ে দিয়ে বাড়ি আসলাম। আর আস্তে আস্তে 8:30 বেজে গেছে। তো এই যে রান্নাঘরে ঢুকলাম, আর আগে নিজের জন্য 1 কাপ চা করে নিয়েছি। আজকে আমি চাটা করেছিলাম লিকার চা, কারণ লিকার চা না এমনিতে আমার খাওয়া হচ্ছে না। যেহেতু আমি চা চিনি দেওয়া একদমই বন্ধ করে দিয়েছি। তবে লিকার চায়ের মধ্যে না চিনি না দিলে ভালো লাগে না। তবে আজকে অল্প একটু চিনি দিয়েছিলাম, কিন্তু সেরকম পারফেক্টভাবে দেওয়া হয়নি। তো ভাবলাম চলো আজকে রান্নাটা একটু দেরি করেই রান্না করব। তার আগে সমস্ত কিছু গুছিয়ে রাখছিলাম। আর এখানে ডিম আলুটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, কারণ ডিম আলু প্রেসার কুকারে সিদ্ধ বেশিক্ষণ সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। এখন যেহেতু গ্যাসের দামটা অনেকটা বেশি, সবসময় চিন্তা করি ওই যে এভাবে সেভাবে রান্নাটা করতে। তবে জানো তো, গ্যাস তো আমরা বাঁচাই, কিন্তু ওই যে রান্নাবান্না তো আমাদের করতেই হবে। গাছ থেকে নিলাম এই যে লাউ। আমার বাড়িতে অনেক লাউ হয়েছে, তবে একা মানুষ সেজন্য খাওয়া হয় না সেরকম। তো দেখো লাউটা না বেশ কচি, ভেবেছিলাম অনেকটা বড় হয়ে গেছে, ভিতরে দানা হয়ে গেছে, কিন্তু কিছুই হয়নি।
তো এখন আমি সমস্ত কিছু গুছিয়ে রাখবো, কারণ ঘর দুয়ারগুলোকে একটু হালকা করে গোছানোর আছে। যেহেতু আমি সকাল সকাল আজকে সমস্ত কিছু রোদ্দুরে দিয়েছিলাম, যেরকম বালিশ কাঁথা সমস্ত কিছু আমি রোদ্দুরে দিয়েছিলাম। আসলে মাঝে মধ্যে রোদ্দুরে দিলে না বেশ ভালো লাগে। আর এদিকে কিন্তু আমি রান্নার জন্য সমস্ত কিছু কেটে কুটে একদমই গুছিয়ে রেখেছি। যেহেতু আরও পরে রান্নাটা বসাবো, সেহেতু ভাবলাম আগে থাকতে সমস্ত কিছু রেডি করে রাখি, তাহলে রান্না করতে বেশিক্ষণ সময়ও লাগে না। আর আজকে কিন্তু আমার পুজোটা সকালে যেহেতু হয়ে গেছে, আমার কাজগুলো করতে অনেকটাই সুবিধা হচ্ছিল। তবে জানো তো, লাউর খোসাগুলো আর ফেললাম না, সেটাও কিন্তু কুচি কুচি করে কেটে নিয়েছি। যেহেতু আমার বাড়ির গাছের লাউ আর অনেকটা কচি, লাউটা ভেবেছিলাম অনেকটা বড় হয়ে গেছে, ভিতরে দানা হয়ে যাবে, দেখি কিছুই হয়নি, বেশ ভালো। তবে জানো তো, বুদ্ধিমান গৃহিণীরা সবসময় চেষ্টা করে নিজের সামর্থ্য অনুযায়ী চলার চেষ্টা। আমি মনে করি নিজে যতটুকু সামর্থ্য আছে ওইটুকু চলার, তার উদ্যোগী আমরা চলতে গিয়ে সংসারের অনেক রকম অশান্তি হয়ে পড়ে। অনেকে দেখবে অন্যজনের বাড়িতে এই জিনিসটা দেখেছে, এটা আমার সংসারেও চাই, অনেকে কিন্তু এ নিয়ে অনেক ঝামেলাও করে। আমি সবসময় চেষ্টা করি আমার ঘরে যেটুকু জিনিস আছে আর যেটুকু আছে তাতে আমি অনেকটা খুশি। আমি কখনো না নিজের সংসারটাকে নিয়ে কখনো বিলাসিতা করি না। আর আমি যেটুকু পারি, যেভাবে পারি সংসারটাকে এই যে কোনো রকম চালনা করি। আমার বাড়িতে টুকিটাকি আমি অনেক কিছুই লাগিয়েছি, তাতে কিন্তু আমার বেশ চলে যায়। জানো তো, আমার বাড়িতে খুঁজে খুঁজে পেলেও না অনেক রকমের শাকসবজি তুমি পেয়ে যাবে। যাই হোক, আমার বাইরের কাজগুলো কিন্তু আমাকে করতে হয়, বাড়িতে গাছপালা লাগালে সেগুলোর যত্ন নিজেকেই করতে হয়। আর জানো তো, বাড়িতে যেহেতু অল্প কিছু জায়গা আছে, ওখানে টুকিটাকি গাছপালা লাগালে কিন্তু আমার বেশ চলেও যায়। আর হঠাৎ করে দেখি এই যে বৃষ্টি শুরু হয়েছে, আর এদিকে আমি রান্নার জন্য ওই যে মশলাপাতি কিন্তু রেডি করে রেখে দিয়েছি, আর চালটাও না ধুয়ে ভিজিয়ে রেখেছি। ভাবলাম ছেলেকে আনতে আনতে চালটা অনেকটা ভিজে যাবে, কারণ চালটা না ফুটতে একটু সময় লাগে, সে কারণে। আর আজকে একটু ছেলেকে আনতে একটু আগে আগে বেরিয়ে গেছি, 10টা 10-এ বেরিয়ে গেছি। আসলে বৃষ্টি হয়েছে তো, রাস্তাঘাট ভীষণ কাদা কাদা, সে কারণে। তো ছেলেকে নিয়ে বাড়ি আসতে আসতে আমি না প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছি। আর এত ভ্যাপসা গরম লাগছিল, সকালে দেখলাম বৃষ্টি হচ্ছিল, আর এখন দেখি আবার ঝলমলে রোদ উঠে পড়েছে। আমি বাইরে না বৃষ্টি হচ্ছিল, জামা কাপড়গুলো ঘরে ঢুকাইনি, জানি আবার রোদ্দুর উঠবে, সে কারণে। যাই হোক, বাড়িতে এসে ছেলের এই যে জামা কাপড়গুলো চেঞ্জ করে দিচ্ছিলাম। আসলে কিন্তু বাইরে থেকে বেরোলে না ভীষণ গরম লাগে, বাড়ি আসার পর না শরীরটা একদমই ক্লান্ত হয়ে যায়। তবে যাই হোক, এই যে ছেলেকে নিয়ে আসার পথে ও আজকে বায়না করছিল চিপস খাবে, একটা কিনে দিয়েছি। এমনিতে ওকে এখন বাইরের খাবার কোনো কিছুই দিই না। আর ভাবলাম চলো এদিকে রান্নাটাও বসিয়ে দিই। আসলে কি বলতো, এই যে রান্নাটা না করব করব বলে একটু দেরিয়ে করে ফেলেছিলাম। আসলে কি বলতো, আজকে আমার বর বাড়িতে আসবে, তো সে কারণে ভাবলাম একটু দেরি করে রান্নাটা বসাই। আর দেখো, সে কারণে সমস্ত কিছু আগে থাকতে রেডি করে রাখা হয়েছে, এখন কিন্তু ঝটাপট রান্নাবান্নাগুলো করে নেব। সত্যি কথা বলতে, আগে থাকলে সমস্ত কিছু প্ল্যান করে গুছিয়ে রাখলে না রান্না করতে বেশিক্ষণ সময়ও লাগে না। তবে হাতে যখন সময় থাকে না, তখন একটা রান্না করতে করতে আরেকটা রেডি করে রাখি। এভাবেই কিন্তু কাজকর্মগুলো করার চেষ্টা করি। আসলে একা সংসারে থাকতে গেলে অনেক সময় বুদ্ধি খাটিয়ে কিন্তু নিজের সংসারের কাজগুলো নিজেকেই কিন্তু করতে হয়। যাই হোক, আজকে রান্না করব ডিম আলুর তরকারি, লাউর খোসাগুলো ভাজা, আর করব লাউ দিয়ে ডাল দিয়ে। এটুকুই রান্নাবান্না করব, রাতেবেলা কিছু একটা করে নেব। যেহেতু বর আস্তে আস্তে রাত হবে, আসার কথা ছিল সকালবেলা, কিন্তু জানো তো ট্রেনটা অনেকটা লেট, আর সে ট্রেন আস্তে আস্তে রাত হবে। যাই হোক, এখন তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি, কারণ কি বলো তো, আর ভালো লাগছে না। জানো তো, রান্নাবান্নাগুলো রয়ে গেলে না একটা টেনশন থেকে যাই, রান্নাগুলো কখন কমপ্লিট করব। যেহেতু আমি ভাজিটা একদমই ঢাকা দিয়ে দিয়ে করেছিলাম, খুব নরম হয়ে গেছে, জানো তো, বেশ ভালো হয়েছে খেতে। আর আজকে এটা কালো জিরে সোমবার দিয়ে করেছিলাম। আর আজকে না ডাল ভেজে কিন্তু আমি লাউ রান্না করছি। এই রান্নাটা আমার মা সবসময় এভাবে রান্না করতো, অনেক দিন বাদে না এভাবে রান্না করছি। আসলে কি বলতো, সবসময় একই রকম খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে রান্নাটা একটু ঘুরিয়ে ফিরিয়ে করলে না বেশ ভালো। ভেবেছিলাম মাছ আসলে নেব, কিন্তু আজকে না মাছালা সেরকম ভালো আসেনি, গিয়ে দেখে এসেছি। তো ছেলেকে আসার পথে না আজকে আর মাছের দোকানে ঢুকিনি আর কি, কারণ বৃষ্টি বাদলের দিনে না ভালো লাগে না। তো যাই হোক, এখন দেখো লাউটা ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছিলাম ডালগুলো দিয়ে ভেজে আর কি। আর এখন লাস্টে ফোড়ন দিয়ে দিচ্ছিলাম। এভাবেই সিম্পলভাবে রান্নাটা করলে না ভীষণ ভালো লাগে খেতে। আর এখন একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, আর এটা দিয়ে কিন্তু আমি 5 মিনিট ফুটিয়ে নেব, তারপরে নামিয়ে নেব। সত্যি কথা বলতে, সিম্পলভাবে কোনো কিছু রান্না করলে কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর বিশেষ করে অনেক দিন পর পর রান্না করলে। আমি লাউটা পুরোটাই রান্না করে নিয়েছিলাম, কারণ আর রাখিনি। তো এটা দেখি
কিভাবে খায়। তো যাই হোক, এদিকে আমি রান্নাটা নামিয়ে নিলাম আর এখন ডিম আলুর ঝোলটাও কিন্তু করে নিচ্ছিলাম। আর ডিম আলু যেহেতু আগে থেকেই সিদ্ধ করা ছিল আর এটা করতেও বেশিক্ষণ সময় লাগেনি। আর আসলে কি বলো তো, আগে থাকতে যেহেতু আমি প্ল্যান করে রেখেছি তাড়াহুড়ো করে এভাবে রান্নাগুলো করে নেব, সেহেতু আমার করাও হয়ে গেছে। লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তো যাই হোক, এদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে। কালকের কচুর শাক ছিল, সেটাও ভালো করে কিন্তু আমি ওই যে একটু টেনে নিয়েছিলাম আর কি। তো যেহেতু ফ্রিজে রাখা ছিল আর কি, সে কারণে। আর এদিকে রান্নাবান্না করে আমি থালা বাসন সবটা মেজে ঘষে পরিষ্কার করে জল ঝরতে বাইরে রেখে দিয়েছি। আর এখন আসলাম গ্যাস ওভেনটাকে মুছতে। যদিও বা গ্যাস ওভেন আমি অনেকটা বার করে মুছতে হয়, আর কি বলতো, ভালো করে না মুছলে না ভালো লাগে না। তো যে সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে রেখে এখন যাব ঘরটা গোছাতে, কারণ ছেলে স্কুল থেকে আসার পর ওকে কিছুক্ষণ বাদে কিন্তু আমি চানটা করিয়ে দিই। আর ওকে সবসময় ঘরের ভিতরে কিছু একটা বই খাতা আমি লিখতে দিই আর কি। তো ও ইচ্ছে মতো লেখালেখি করে, আবার দুষ্টুমিও করে। তারপরে বারান্দাতে গিয়ে অনেকক্ষণ খেলা করেছিল খেলনামাটি দিয়ে, সবটা অগোছালো নোংরা করে রেখেছিল। তো সেগুলো এখন আমি গোছাবো। প্রত্যেকটা দিন না দুপুরবেলা আমি রান্নাবান্না করার পর বা সকালে রান্নাবান্না করার পর কিন্তু আমাকে এভাবে কিন্তু কাজগুলো আবারও করতে হয়, কারণ ছোট্ট একটা বাচ্চা থাকলে আমাদের কিন্তু অনেকটা বার করে কাজকর্মগুলো করতে হয়। আর সেহেতু আমাদের কিন্তু অনেক কাজকর্মই কিন্তু সারাক্ষণই করতে হয়। যাই হোক, এদিকে রান্নাবান্না হয়ে যাবার পর এই যে সমস্ত কাজগুলো করে চলে আসলাম ঘরে। ছেলেকে যেহেতু চানটা আগেই করিয়ে দিয়েছি, ওকে এখন মোবাইলটা দিলাম, কারণ বাইরের থেকে নিয়ে চলে এসেছি। ও বারান্দাতে অনেকক্ষণ পর্যন্ত একা একাই খেলাধুলা করছিল। আসলে এখন কিন্তু বেশ গরম লাগছিল আর কি। হঠাৎ করে রোদ উঠেছে, বুঝতেই পারছো। আর বৃষ্টিটা না বেশি একটা জোরে হয়নি, আস্তে আস্তে অল্প হয়েছিল, তো সে কারণে একটা ব্যবসা গরম পড়ছে। তো ভাবলাম ছেলেকে ঘরের মধ্যে বসিয়ে দিই আর ওকে একটু মোবাইলটা দিলাম। ও এখন বসে বসে কার্টুন দেখছিল। আর তার মধ্যে এই যে ঘরের একটু অগোছালো হয়ে আছে, সকালবেলা যদিও বা গোছানো থাকলো, দুপুরবেলা আমার একটু এলোমেলো হয়ে থাকে। এটা আবার কিন্তু আমাকে গোছাতে হয়, না হলে আমার ভালো লাগে না। তো যাই হোক, এখন এই যে ঘরগুলো আবারও একবার ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর ছেলে আসার পর স্কুল থেকে একটু দুষ্টুমি করে এটা সেটা নিয়ে, বুঝতেই পারো। আর আমার যেহেতু রান্না করতে বেশ খানিকটা সময় ওখানেই চলে গেছে, ও ওর মতন করেই খেলা করেছে। এখন ঘরটা আবারও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর কি। আর ভালো করে না দুপুরবেলা একবার ঝাড় দিয়ে নিলে আর সেরকম কিন্তু ঘরের ভিতরে কিছুই থাকে না। আর বিশেষ করে ওই যে বিকালবেলা ঝাড় দিলে হয়ে যায়। তো যাই হোক, এখন এই যে ঘরটা টুকটুক করে আমি ঘর বারান্দা সবটা কিন্তু ঝাড় দিয়ে নেব। আর এদিকে সকাল থেকে আমার ছেলে কিন্তু ওর বাবার জন্য অপেক্ষা করে আছে যে পাপা কখন আসবে, পাপা কখন আসবে। সত্যি কথা বলতে ওর বাবা যেহেতু বাড়িতে থাকে না, যখনই মানে জানে যে ওর বাবা আসবে, ওর কিন্তু ভীষণ খুশি হয়ে যায়। সত্যি কথা বলতে যাদের হাজব্যান্ডরা বাড়িতে থাকে না, ওই যে কয়েকদিনের জন্য বাড়িতে আসে না, তখন বেশ ভালো লাগে। আবার যখন যাওয়ার সময় হয়ে যায় তখন ভীষণ খারাপ লাগে। তবে আমার বর কিন্তু অল্প দিনের জন্য বাড়িতে আসছিল। ওর অফিসে না ভীষণ কাজের চাপ, এখন আসার কোনো ইচ্ছে ছিল না। ভেবেছিল আরও পরে আসবে। ওই যে শুধু একমাত্র আমাদের যেহেতু সামনে বিবাহবার্ষিকী, সে কারণেই আসছে। তো যাই হোক, কয়েকদিন পর আবার বর চলে যাবে। তবে জানো তো, অল্প দিনের জন্য আসলে না ছোট ছোট ওই যে মুহূর্তগুলো আমরা যেহেতু একসাথে সেলিব্রেশন করতে পারি, তখন বেশ ভালো লাগে। যাই হোক, বরের সাথে আজকে এই যে 3 মাস পরে দেখা হবে, তো সেই আনন্দ তো রয়েছে। তার সাথে সংসারের সমস্ত কাজকর্ম তো আমাদের করতে হয়। সংসারের কাজ থেকে না আমরা কখনোই রেহাই পাই না। তো যাই হোক, এদিকে দেখতে পেলে বারান্দাটা ছেলে একদমই অগোছালো করে রেখেছে। তো সবটা গুছিয়ে টুছিয়ে আমি কিন্তু ওই যে ফ্রেশ হয়ে গেলাম। আর ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি একটু হাতে মেহেন্দি করেছিলাম। আজকে না অনেক বছর পর বলতে পারো মেহেন্দি করেছি। আমি সেরকম পারি না বলতে পারো। তো নিজের মতন করে আঁকাবুকি করেছি। ছেলে এদিকে ঘুম থেকে উঠে পড়েছে, ওর জন্য করেছিলাম সুজি। আর আমার বর আস্তে আস্তে রাত 10টা বেজে গেছে, ও আসার পথে বাজারঘাট করে নিয়ে এসেছে। ও যখনই বাড়িতে আসে, যেহেতু আমি একা থাকি বুঝতে পারো, মানে সবজি মাছ টাছ সব নিয়ে এসছে। তো সবটা আমি গুছিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আর এগুলো ভাবলাম বাইরে রাখবো আর কি। আসলে ফ্রিজে এগুলো রাখবো না, ঠাকুরের পুজোতেও দেবো কিছু জিনিসপত্র, সে কারণে। আর আমার বর দেখতে পাচ্ছ আমলকি আমি না খেতে ভীষণ পছন্দ করি, সেহেতু এতগুলো নিয়ে এসেছে আর কি বলবো। আর ছেলে তো ওর বাবাকে দেখে ভীষণ খুশি হয়ে গেছে, যেহেতু অনেক দিন পর পর ওর বাবাকে কাছে পায়। আর এই যে দুটো চশমাও নিল, এগুলো বরের জন্যই নিয়েছে, বলছে তুমি ব্যবহার করো। আমার যেহেতু আছে আমি ভাবলাম না, আমি করবো না। তো যাই হোক, এদিকে বর কিন্তু চান টান করে এখন ওকে নিল। আর এখন আমরা খাওয়া দাওয়া করব। ছেলেকে কিন্তু অনেক আগে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি। আর ও কিন্তু ঘুমাচ্ছিল না, ওর বাবার জন্যই ওয়েট করছিল। তবে চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।